সবার প্রথমে যে ইডিয়মটি আছে সেটা হচ্ছে ব্রেক দ্য ব্যাংক। ব্রেক দ্য ব্যাংক মানে কি? মানে হচ্ছে অনেক খরচ করা। এখানে কি আছে? ব্যাংক কথাটা আছে, ব্যাংকটাকে ভেঙে দেওয়া অ্যাকচুয়ালি মানে এটা এরকম বোঝাচ্ছে, কিন্তু এর মানেটা কী হবে? যে অনেক খরচ করা। যেমন ইংলিশে মানেটা হচ্ছে স্পেন্ড টু মাচ মানি, মানে কি প্রচুর পরিমাণে টাকা খরচ করাকে আমরা ব্রেক দ্য ব্যাংক বলে থাকি। বাইং এ নিউ আইফোন উইল ব্রেক দ্য ব্যাংক, মানে একটা নতুন আইফোন কেনা অনেক খরচ হয়ে যাবে একটা। এবার 2 নাম্বার যেটা আছে, ওটা 2 নাম্বারটা আছে কল ইট এ ডে। কল ইট এ ডে মানে হচ্ছে আজকের মতো শেষ করা। কল ইট এ ডে মানে হচ্ছে আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি বা বিরক্ত হয়ে গেছি, তো আজকের মতো কাজটাকে যদি শেষ করে দিই, ওটাকে বলা হয়ে থাকে ইংলিশে কল ইট এ ডে। স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে, মানে ওই দিনের জন্য, একটা দিনের জন্য বা ওই দিন কাজটাকে শেষ করে দেওয়া, ওটাকে বলা হয়ে থাকে কল ইট এ ডে। লেটস কল ইট এ ডে, উই আর টায়ার্ড, আমরা কী হয়েছে, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, তাই চলো কী করি, এটাকে কাজটা মানে থামিয়ে দিই। 3 নাম্বারটা বলছে যে গেট কোল্ড ফিট। গেট কোল্ড ফিট মানে হচ্ছে হঠাৎ ভয় পাওয়া। এমনি মানে কি হচ্ছে যে পাটা ঠান্ডা হয়ে যাওয়া, কিন্তু অ্যাকচুয়াল যে এটা ইডিওমেটিক মানে, ইডিওমের যে মানেটা হবে যে হঠাৎ ভয় পাওয়া। বিকজ নার্ভাস সাডেনলি, বিকাম নার্ভাস সাডেনলি মানে হঠাৎ ভয় পেয়ে যাওয়া। এই গট কোল্ড ফিট বিফোর দ্য ওয়েডিং, মানে বিয়ের আগে সে কী করলো, হঠাৎ নার্ভাস হয়ে গেলো বা ভয় পেয়ে গেলো। 4 নাম্বারটা কী বলছে যে ব্যাক টু স্কোয়ার ওয়ান। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে হচ্ছে প্রথমে ফিরে আসা। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে ওই স্কোয়ারে ফিরে আসা, তার মানে এটা একটা মানে অ্যাকচুয়াল মানেটা হবে যে প্রথমে ফিরে আসা, যেখান থেকে শুরু করেছিলাম। স্টার্ট অল ওভার এগেন মানে আবার শুরু করা। লাইনটা আছে দ্য প্ল্যান ফেল, প্ল্যানটা ব্যর্থ হয়ে গেছিলো, সো উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান, তাই কি আমরা আবার প্রথম থেকে শুরু করলাম। 5 নম্বরটা আছে যে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে কিছু দেওয়া। ইন রিটার্ন ফর্ম মানে আমরা যদি লিখিতভাবে কিছু দিই, ওটাকে বলা হয়ে থাকে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আই নিড ইউর প্রমিস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি তোমার মানে আমার দরকার কি তোমার কথা দেওয়া, কিন্তু কোথায়? রিটার্নে কথা দিতে হবে, রিটার্নভাবে প্রমিস করতে হবে। 6 নাম্বারটা হচ্ছে যে বার্ক আপ দ্য রং ট্রি। বার্ক আপ দ্য রং ট্রি মানে হচ্ছে ভুল লোক বা জায়গার চেষ্টা করো। বার্ক আপ দ্য রং ট্রি মানে হচ্ছে রং জায়গায় বা ভুল জায়গায় চেষ্টা করা। মেক এ রং অ্যাজাম্পশন মানে ভুলভাবে কিছু আইডিয়া করে নেওয়া, ওটাকে বলা হয়ে থাকে বার্ক আপ দ্য রং ট্রি। ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি ব্লেমিং মি, তুমি আমাকে দোষ দিয়ে কী করছো, একটা ভুল জায়গায় চেষ্টা করছো। 7 নাম্বারটা হচ্ছে যে বিট অ্যারাউন্ড দ্য বাস। বিট অ্যারাউন্ড দ্য বাস মানে কি? বাসের চারপাশে মানে চাপড় মারা, থাপড় মারা, এরকম কিছু হতে পারে। অ্যাকচুয়াল মানেটা হচ্ছে মূল কথা না আসা, মানে চারদিকে ঘোরাঘুরি করা কিন্তু মূল ব্যাপারটাতে আসছে না। অ্যাভয়েড দ্য মেন টপিক, যে প্রধান যে টপিকটি যেটা ছিল ওটাকে অ্যাভয়েড করা, তো ওটাকে বলা বিট অ্যারাউন্ড দ্য বাস। স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বাস অ্যান্ড স্পিক ক্লিয়ারলি, মানে এইভাবে ঘোরাঘুরি না করে, ঘুরিয়ে না বলে তুমি পরিষ্কারভাবে বলো কী বলতে চাও। 8 নাম্বারটা কী আছে? 8 নাম্বারটা আছে বেটার লেট দ্যান নেভার। মানে হচ্ছে না আসার চেয়ে দেরিতে আসা ভালো। বেটার লেট দ্যান নেভার মানে তুমি যদি না আসো, ওর থেকে যদি দেরিতে আসো কমপক্ষে আসবে তো। তো এখানে এটাই আছে যে না আসার চেয়ে দেরিতে আসাই ভালো। উদাহরণটা কী আছে? ইউ ফাইনালি কেম, তুমি শেষ পর্যন্ত এসেছিলে। বেটার লেট দ্যান নেভার মানে তুমি লেট করেছো কিন্তু আসোনি এরকম হয়নি, তুমি এসেছো তাও দেরি করে এসেছো। 9 নাম্বারটা বলছে বাই হার্ট। বাই হার্ট মানে মুখস্থ জানা, মানে মনের দিক থেকে মুখস্থ করে নেওয়া। লার্ন কমপ্লিটলি মানে পুরোপুরিভাবে শিখে নেওয়া। আই নো দিস পোয়েম বাই হার্ট, আমি এই কবিতাটা মুখস্থ করে নিয়েছি। 10 নাম্বারটা কী হচ্ছে? 10 নাম্বারটা হচ্ছে বাই দ্য স্কিন অফ ওয়ান টিথ, মানে হচ্ছে অল্পের জন্য। বাই দ্য স্কিন অফ ওয়ান টিথ মানে হচ্ছে দাঁতের স্কিনের মাধ্যমে, মানে দাঁতের স্কিন বরাবর। তো অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে যে অল্পের জন্য কোথাও বেঁচে যাওয়া। জাস্ট বেয়ারলি সাকসিড মানে কোনো মতো সফল হয়েছে। এই পাস দ্য এক্সাম বাই দ্য স্কিন অফ হিজ টিথ মানে কোনো মতো ও কী করছে, পরীক্ষাটা পাস করেছে, অল্পের জন্য পরীক্ষায় পাস করেছে, মানে পাস নাম্বার থেকে একটু বেশি পেয়ে গেছে। 11 নাম্বারটা বলছে যে কল স্পেড। কল স্পেড মানে একটা স্পেডকে একটা স্পেড মানে কোদালকে কোদাল বলো। তো এখানে অ্যাকচুয়াল মানে হচ্ছে সত্য কথা বলা, মানে যখন কেউ সত্য কথা বলে ওটাকেই বলা হয়ে থাকে ইডিয়ম হিসাবে কল এ স্পেড। স্পিক অনেস্টলি অ্যান্ড ডাইরেক্টলি, কী বলছে? সৎভাবে এবং সরাসরিভাবে কথা বলো বা সত্য কথা বলো। কলস এ স্পেড, সে সবসময় কী করে, সত্যকে সত্য বলে ডাকে। 12 নাম্বারটা কী বলছে যে কাস্ট ইন স্টোন। 12 নাম্বারটা হচ্ছে কাস্ট ইন স্টোন মানে কি চূড়ান্ত, একদম চূড়ান্তভাবে কিছু মনে করা। ফিক্স অ্যান্ড আনচেঞ্জেবল যেটা একবারে ফিক্স হয়ে গেছে, যেটা আর চেঞ্জ করা যায় না। দ্য রুলস আর নট কাস্ট ইন স্টোন, উই ক্যান চেঞ্জ দ্যাম, নিয়মগুলো যে আছে ওটা ফিক্স না, তা আমরা যে কোনো সময় নিয়মগুলোকে চেঞ্জ করতে পারি। কাম রেইন অন সাইন মানে হচ্ছে যে যাই হোক না কেন, মানে যেটাই পরিস্থিতি থাক না কেন। নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, যা কিছু হচ্ছে ওটাতে কোনো ম্যাটার না, মানে চিন্তা নেই। হি গোজ ফর এ ওয়াক এভরিডে কামস রেইন অর সাইন মানে যে কিছু ঘটুক না কেন, কিছু ঘটুক না ঘটুক, সে কী করবে, প্রত্যেক দিন হাঁটতে চলে যায়। 14 নাম্বার হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট মানে হচ্ছে বিপরীত মত দেওয়া ব্যক্তি, যে সবসময় একটা উল্টা মত দেয়। সামওয়ান হু আর্গুস এগেইনস্ট জাস্ট টু টেস্ট আইডিয়াস মানে যে আর্গু করে, যে আইডিয়াটা চলছে তার বিরুদ্ধে। আই উইল প্লে দ্য ডেভিলস অ্যাডভোকেট অ্যান্ড কোশ্চিন ইউর প্ল্যান, আমি কী করবো, বিপরীত ব্যক্তি হিসেবে তোমার কাজ করবো আর তোমার যে প্ল্যানটা ওটাতে আমি প্রশ্ন করবো। যে 50 নাম্বারটা কী আছে? 50 নাম্বারটা আছে ইজিয়ার সেড দেন ডান মানে যে বলা সহজ করা কঠিন। ইজিয়ার সেড মানে বলা সহজ, দেন ডান করার থেকে,
মানে হচ্ছে বলা সহজ করা কঠিনের মানেটা। হার্ড টু ডু ইন রিয়েলিটি মানে অ্যাকচুয়ালি যে প্রকৃতপক্ষে যে কাজটা করা খুবই কঠিন, ওটাকে বোঝাতে এই ইডিয়মটা ব্যবহার করা হয়। কুইটিং স্মোকিং ইজ ইজিয়ার সেড দ্যান ডান মানে স্মোকিং ছাড়া, ধূমপান ছেড়ে দেওয়া, ওটা কি বলা তো খুব সহজ কিন্তু করা খুবই কঠিন। এরপরে যে 16 নাম্বারটা কী আছে, ইট হাম্বেল পাই। ইট হাম্বেল পাই মানে হচ্ছে নিজের ভুল স্বীকার করা। নিজের ভুল স্বীকার করলে ওটাকে আমরা ইট হাম্বেল পাই বলি। অ্যাডমিট ইউ আর রং, তুমি মেনে নিচ্ছ যে তুমি ভুল করেছো। হেয়ার টু ইট হাম্বেল পাই আফটার লসিং দ্য ডিবেট মানে ডিবেটটা হেরে যাওয়ার পরে তাকে ভুল স্বীকার করতে হলো। 17 নাম্বার হচ্ছে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং মানে খারাপের মধ্যেও কিছু ভালো থাকা। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং মানে হচ্ছে যে অনেক কিছু খারাপ ঘটে গেলে ওর মধ্যে কিছু না কিছু পজিটিভ একটা সাইড থাকবেই। দেয়ার হোপ ইন এভরি ব্যাড সিচুয়েশন মানে সব থেকে খারাপ সিচুয়েশনের মধ্যেও কোনো না কোনো একটা হোপ তো থাকবেই। ডোন্ট ওয়ারি চিন্তা করো না, এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং মানে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন একটা ভালো কিছু থাকবে ওখানে। 18 নাম্বারটা হচ্ছে ফল ফ্ল্যাট। ফল ফ্ল্যাট মানে হচ্ছে সম্পূর্ণ ব্যর্থ হওয়া, পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে যাওয়া। ফেল কমপ্লিটলি পুরোপুরিভাবে ব্যর্থ হওয়াটাকে ফল ফ্ল্যাট বলে থাকি। এই জোক ফ্ল্যাট অ্যাট দ্য পার্টি মানে তার যে জোকগুলা, সে যে জোক শোনালো সবগুলো ব্যর্থ হয়ে গেছে, একটাও লোককে হাসাতে পারেনি। 90 নাম্বারটা হচ্ছে যে ফ্রম স্ক্র্যাচ। ফ্রম স্ক্র্যাচ মানে হচ্ছে একদম শুরু থেকে। ফ্রম স্ক্র্যাচ থেকে মানে একদম শুরু থেকে আবার কিছু শুরু করা। স্টার্ট ফ্রম দ্য বিগিনিং মানে শুরু থেকে আবার শুরু করাকে বলা হয়ে থাকে ফ্রম স্ক্র্যাচ। উই বিল্ড দিস বিজনেস ফ্রম স্ক্র্যাচ আমরা এই যে ব্যবসাটা আছে এই ব্যবসাটা একদম শুরু থেকে শুরু করেছিলাম। 20 নাম্বারটা বলছে গেট এ টেস্ট অফ ইউর ওন মেডিসিন। নিজের মতো আচরণের ফল পাওয়া মানে তুমি যেমন করছো ওই হিসেবে ফল পাওয়া, ওটাকে বলা হয়ে থাকে গেট এ টেস্ট অফ ইউর ওন মেডিসিন। রিসিভ দ্য সেম ব্যাড ট্রিটমেন্ট ইউ কেপ মানে কারোর সঙ্গে তুমি খারাপ ব্যবহার করলে ওই ব্যবহারটা অন্য কেউ তোমার সঙ্গে করবে, তো ওটাকে বলা হয়ে থাকে গেট এ টেস্ট অফ ইউর ওন মেডিসিন। হি ইজ গেটিং এ টেস্ট অফ হিজ ওন মেডিসিন নাও সে এখন টের পাচ্ছে মানে সে যা করেছে অন্যের সঙ্গে ওটাই তার সঙ্গে করছে, তাই ও এখন টের পাচ্ছে। 21 নাম্বারটা কী বলছে, 21 নাম্বারটা বলছে যে গেট আউট অফ হ্যান্ড মানে হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া, ওটাকে বলা থাকে গেট আউট অফ হ্যান্ড। বিকাম আনকন্ট্রোলেবল মানে যেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দ্য ক্রাউড গট আউট অফ হ্যান্ড আফটার দ্য ম্যাচ মানে ম্যাচের পরে ক্রাউডটাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। 22 নাম্বারটা বলছে যে গো ডাউন ইন ফ্লেমস। গো ডাউন ইন ফ্লেমস মানে হচ্ছে সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়া। পুরোপুরিভাবে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে ওটাকে বলা থাকে গো ডাউন ইন ফ্লেমস। ফেল যে স্পেকটেকুলারলি মানে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ফেল হয়ে গেছি। হিজ প্ল্যান ওয়েন ডাউন ইন ফ্লেমস তার সমস্ত প্ল্যান কী হয়েছে, পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গেছে। 23 নাম্বারটা হচ্ছে গো উইথ দ্য ফলো। গো উইথ দ্য ফ্লো মানে হচ্ছে যা হয় হতে দাও মানে যেটা হচ্ছে ওটাই হতে দাও। অ্যাকসেপ্ট থিংস অ্যাজ দে কাম মানে যেমনভাবে জিনিসগুলো হচ্ছে বা তোমার জীবনে আসছে ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, গ্রহণ করে নাও। ডোন্ট ওয়ারি টু মাচ বলছে এত কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট গো উইথ দ্য ফলো, যা হচ্ছে হতে দাও। 24 নাম্বারটা হচ্ছে হ্যাং ইন দেয়ার। হ্যাং ইন দেয়ার মানে হচ্ছে হাল না ছাড়া। ওখানে হ্যাং ইন দেয়ার মানে ওখানে ঝুলে থাকা, অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে হাল না ছাড়া। কিপ ট্রাইং চেষ্টা করে যাও, ডোন্ট গিভ আপ হাল ছেড়ো না, এটা অ্যাকচুয়াল মানেটা। উদাহরণটা কী বলছি, ইট ইজ টাফ নাও এখন খুব কঠিন হয়ে গেছে, ইট ইজ টাফ নাও এখন খুব কঠিন হয়ে গেছে, বাট হ্যাং ইন দেয়ার কিন্তু কী করো তুমি হাল ছেড়ো না, লেগে থাকো। 25 নাম্বারটা হচ্ছে হ্যাভ এ চেঞ্জ অফ হার্ট মানে মন পরিবর্তন করা। মন পরিবর্তন করাকে বলা হয়ে থাকে হ্যাভ এ চেঞ্জ অফ হার্ট। চেঞ্জ ওয়ান্স ওপিনিয়ন কারো ওপিনিয়ন চেঞ্জ হয়ে যাওয়াকে বলা হয়ে থাকে মানে হ্যাভ এ চেঞ্জ অফ হার্ট। সেট এ চেঞ্জ অফ হার্ট অ্যান্ড এগ্রি টু হেল্প মানে কি তার ওপিনিয়ন চেঞ্জ হয়ে গেছে, এখন সে আমাকে সাহায্য করতে রাজি হয়েছে। 26 নাম্বারটা হচ্ছে হ্যাভ দ্য আপার হ্যান্ড। সুবিধাজনক অবস্থানে থাকা। হ্যাভ দ্য আপার হ্যান্ড মানে হচ্ছে সুবিধাজনক অবস্থানে থাকা। হ্যাভ কন্ট্রোল অর অ্যাডভান্টেজ মানে কোনো তোমার কন্ট্রোলে আছে কেউ অথবা তুমি অ্যাডভান্টেজে আছো, তো ওটাকে বলা হয়ে থাকে হ্যাভ দ্য আপার হ্যান্ড। হি হ্যাজ দ্য আপার হ্যান্ড ইন দিস ডিল এই যে ডিলটা ও করলো ওটাতে কী ছিল, তার কন্ট্রোল ছিল, তার সুবিধা আছে ডিলটাতে। 27 নাম্বারটা বলছে ইন এ নাটসেল। ইন এ নাটসেল মানে হচ্ছে সংক্ষেপে, ইন শর্ট মানে সংক্ষেপে, ওটাকে বলা থাকে ইন এ নাটসেল। ইন এ নাটসেল দ্য মুভি ওয়াজ অ্যামেজিং সংক্ষেপে যদি বলা যায় তাহলে কী হয়, মুভিটা খুবই দারুণ ছিল। 28 নাম্বারটা হচ্ছে ইন হট পারস্যুট। হট পারস্যুট মানে হচ্ছে পেছন থেকে ধাওয়া করা, পিছন থেকে আসা। ফলোয়িং ক্লোজলি কারো পিছন তাকে ফলো করা। দ্য পুলিশ আর ইন হট পারস্যুট অফ দ্য থিপ পুলিশ কী করছে, চোর যে আছে চোরের পিছন যাচ্ছে। 29 নাম্বারটা বলছে ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে হচ্ছে দীর্ঘমেয়াদে, অনেক দিনে। ওভার এ লং পিরিয়ড অনেক পিরিয়ড মানে অনেক কাল ধরে যদি কিছু ঘটনা ঘটে ওটাকে বলা হয় ইন দ্য লং রান। হার্ড ওয়ার্ক অলওয়েজ পেস অফ ইন দ্য লং রান মানে কঠোর পরিশ্রম তোমাকে দীর্ঘমেয়াদে মানে অনেক দিনের মধ্যে বা দীর্ঘমেয়াদে বা ভবিষ্যতে তোমাকে সাহায্য করবে। নেক্সট হচ্ছে 30 নাম্বার, ইট টেক্স টু ট্যাঙ্গো। উভয়ের দোষ আছে। বোথ সাইডস আর রেসপন্সিবল মানে দুই দিকে যদি রেসপন্সিবল দায়ী হয় কোনো একটা ব্যাপারে ওটাকে বলা হয় ইট টেক্স টু ট্যাঙ্গো। ডোন্ট ব্লেম অনলি হার শুধুমাত্র তাকে দোষ দিও না, ইট টেক্স টু ট্যাঙ্গো এটা কি দুই দিকে কোনো না কোনো দোষ আছে, দুজনেই কোনো রেসপন্সিবল আছে। 31 নাম্বারটা হচ্ছে জাম্প দ্য গান। জাম্প দ্য গান মানে সময়ের আগে কিছু শুরু করা। জাম্প দ্য গান মানে হচ্ছে যে তাড়াতাড়ি রিয়াকশান নেওয়া, রিয়াক্ট করা। স্টার্ট টু সুন বা কোনো কিছু তাড়াতাড়ি শুরু করে দাও ওটাকে বলা থাকে জাম্প দ্য গান।
দে জাম দ্য গান, তারা কী হলো তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল, অ্যান্ড অ্যানাউন্স দ্য রেজাল্ট আর্লি, এবং রেজাল্টে কী করলো তাড়াতাড়ি ঘোষণা করে দিল। 32 নাম্বারটা হচ্ছে কিপ ওয়ান স্কুল, মানে কাউকে শান্ত থাকা বা কাউকে শান্ত রাখা। স্টে কাম মানে কি শান্ত থাকো। হি কিপ হিজ গোল ডিউরিং দ্য আর্গুমেন্ট, যখন এই আর্গুমেন্টটা দেওয়া হয় তখন কি সে চুপচাপ ছিল, শান্ত ছিল। 33 নাম্বারটা হচ্ছে লিভ সামওয়ান ইন দ্য লার্জ, কাউকে বিপদে ফেলে চলে যাওয়া। লিভ সামওয়ান ইন দ্য লার্জ মানে হচ্ছে কাউকে বিপদে ফেলে চলে যাওয়া। অ্যাবান্ডন সামওয়ান ইন ট্রাভেল, মানে আর একটা ইংলিশ মানে কী হবে যে কাউকে কোনো সমস্যায় বা বিপদে ফেলে দেওয়া। হি লেফট মি ইন দ্য লার্জ ওয়েন আই নিডেড হিম মোস্ট, যখন আমার তার সবচেয়ে বেশি দরকার ছিল তখন সে কী হলো, সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। 34 নাম্বারটা হচ্ছে মেক এ লং স্টোরি শর্ট, সংক্ষেপে বলা। মেক এ লং স্টোরি শর্ট মানে বড় স্টোরিকে ছোটো করা, তো এটা অ্যাকচুয়ালি মানে হয় সংক্ষেপে কিছু বলা। সে ব্রিফলি মানে কি, ব্রিফলি মানে হচ্ছে সংক্ষেপে তুমি আমাকে বলো, এটা ইংলিশ মানে। টু মেক এ লং স্টোরি শর্ট উই ওন, টু মেক এ লং স্টোরি শর্ট মানে হচ্ছে সংক্ষেপে বলা যায় উই ওন, আমরা জিতে গেছিলাম। 35 নাম্বারটা হচ্ছে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার, মানে হচ্ছে খারাপ থেকে আরও খারাপ অবস্থায় পড়া, মানে ফ্রাইং প্যান থেকে আবার আগুনে চলে গেলো। ফ্রাইং প্যানটা অল্প গরম ছিল, আগুনটা তো আরও বেশি গরম, মানে অল্প গরম থেকে বেশি গরমে চলে গেছে। তো অ্যাকচুয়াল যে ইডিওমেটিক মানেটা হচ্ছে যে খারাপ থেকে আরও খারাপ হয়ে যাওয়া। গো ফ্রম ব্যাড টু ওয়ার্স, খারাপ থেকে আরও খারাপ হয়ে যাওয়া। হি জাম্প আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার, সে কী করলো আরও খারাপ থেকে খারাপ, বেশি খারাপ অবস্থার দিকে চলে গেল। 36 নাম্বারটা হচ্ছে আউট অফ দ্য কোশ্চিন, একদম অসম্ভব। আউট অফ দ্য কোশ্চিন, কোশ্চিনের বাইরে মানে যেটা সম্ভবই না। ইম্পসিবল অসম্ভব, যেটা ওটাকে বলা হয়ে থাকে আউট অফ দ্য কোশ্চিন। এ হলিডে নাও ইজ আউট অফ দ্য কোশ্চিন, এখন একটা হলিডে করা বা ছুটি করা পুরোপুরি একটা অসম্ভব ব্যাপার। 37 নাম্বারটা হচ্ছে অন থিন আইস, ঝুঁকিপূর্ণ অবস্থায়। থিন আইস মানে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ইন এ রিস্কি সিচুয়েশন, কোনো একটা রিস্কে আছে। ইউ আর অন থিন আইস উইথ ইউর বস, তুমি কী করলো, তুমি তোমার বসের সঙ্গে পুরোপুরি একটা রিস্কে আছো, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছো। 38 নাম্বারটা হচ্ছে প্লাগ, পুল দ্য প্লাগ, কিছু বন্ধ করে দেওয়া। পুল দ্য প্লাগ মানে হচ্ছে যে প্লাগটা খুলে ফেলা, অ্যাকচুয়ালি এটা মানে হয়, কিন্তু অ্যাকচুয়াল যে ইডিওমেটিক মানেটা হবে কিছু বন্ধ করে দেওয়া। স্টপ সামথিং কমপ্লিটলি, কোনো কিছু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া। তা কোম্পানি পুল দ্য প্লাগ অন দ্য প্রজেক্ট, প্রজেক্টে কী করলো, কোম্পানি পুরোপুরিভাবে ওটা বন্ধ করে দিল। 39 নাম্বারটা হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স, রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে দুটো লাইনের মাঝখানে পড়া, অ্যাকচুয়াল মানেটা হয় আড়ালের অর্থ বোঝা অথবা গভীরভাবে পড়া এবং ওর হিডেন যে লুকোনো মানে ওটাকে বার করা। আন্ডারস্ট্যান্ড হিডেন মিনিং মানে লুকোনো বা সিক্রেট যে মানেটা ওটাকে বার করা। ইফ ইউ রিড বিটুইন দ্য লাইন, যদি তুমি ভালো করে লাইনগুলো পড়ো, ইউ উইল গেট দ্য ট্রুথ, তখন তুমি সত্যটা খুঁজে পাবে ওখান থেকে। 40 নাম্বারটা বলছে রুল অফ থাম, রুল অফ থাম মানে হচ্ছে অভিজ্ঞতা অনুযায়ী নিয়ম। যে রুল অফ দ্য থাম মানে হচ্ছে যে অভিজ্ঞতা অনুযায়ী নিয়ম, মানে যার যেমন অভিজ্ঞতা ওই হিসাবে নিয়ম বানানো হয়েছে। জেনারেল প্র্যাকটিক্যাল রুল, প্র্যাকটিক্যাল রুল মানে যেখানে যেমন নিয়মের দরকার ওই হিসাবে নিয়ম বানাতে হলে ওটাকে রুল অফ দ্য থাম বলা হয়। অ্যাজ এ রুল অফ থাম স্টাডি 2 আওয়ার্স ডেলি, মানে প্র্যাকটিক্যাল যদি বলতে চাই তাহলে কি প্রতিদিন 2 ঘন্টা করে পড়াশোনা করো। 41 নাম্বারটা যে আছে, 41 নাম্বারটা হচ্ছে টেক এ ব্যাক সিট, গুরুত্বপূর্ণ না থাকা। টেক এ ব্যাক সিট মানে এমনি পিছনের সিট নেওয়া, বাট অ্যাকচুয়াল ইডিওমেটিক মানেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ না থাকা। বিকাম লেস ইনভলভ মানে তুমি ওখানে যুক্তই না, তো তোমার ওখানে গুরুত্বই নেই। আই উইল টেক এ ব্যাক সিট অ্যান্ড লেট ইউ হ্যান্ডেল ইট, মানে আমি কী করবো, আমি পিছনে থাকবো আর তোমাকে কী করবো, সামনে দিয়ে দেবো, তুমি ম্যানেজ করো। 42 নাম্বারটা হচ্ছে টেক দ্য বুল বাই দ্য হর্নস, সাহসের সঙ্গে বিপদের মোকাবিলা করা। টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে বুলকে তুমি কী করবে, হর্নস সিংগুলা ধরে নাও, ওর বুলের সারের মানে হচ্ছে সিংগুলা তুমি ধরো। অ্যাকচুয়ালি ইডিওমেটিক মানেটা হচ্ছে সাহসের সঙ্গে বিপদের মোকাবিলা করা। ফেস এ প্রবলেম পড়লি মানে যে কোনো একটা সমস্যাকে সাহসের সঙ্গে মোকাবিলা করা। সে টুক দ্য বুল বাই হর্নস অ্যান্ড সলভ ইট, সে কী হলো ওই সমস্যাটা সাহসের সঙ্গে মোকাবিলা করলো আর ওই সমস্যাটাকেও সলভ করে দিল। 43 নাম্বারটা বলছে যে দ্য লাস্ট স্ট্র, লাস্ট স্ট্র মানে হচ্ছে সহ্যের শেষ সীমা, মানে আর সহ্য করা যাচ্ছে না। দ্য ফাইনাল প্রবলেম দ্যাট ব্রেক্স প্যাশন মানে কি লাস্ট যে প্রবলেমটা, সবচেয়ে বড় সমস্যাটা শেষে যেটা আমার ধৈর্যকে ভেঙে দিল, তো সহ্যর শেষ সীমাটায় পৌঁছে গেলে ওটাকে বলা হয় দ্য লাস্ট স্ট্র। হিজ ইনসাল ওয়াজ দ্য লাস্ট স্ট্র অফ মি, সে যে আমাকে অপমান করলো ওটা আমার আর সহ্য হলো না, ওটাই লাস্ট। 4 নাম্বারটা হচ্ছে দ্য রাইটিং অন দ্য ওয়াল, রাইটিং অন দ্য ওয়াল হচ্ছে অনিবার্য বিপদের ইঙ্গিত, মানে ওয়ালে কিছু লেখা আছে, তো এটা কি বোঝাচ্ছে যে কোনো না কোনো বিপদ আসতে পারে। এ ক্লিয়ার সাইন ফর ফিউচার ট্রাভেল মানে ভবিষ্যতে কোনো না কোনো একটা সমস্যা আসতে পারে, তাই এই কথাটা রাইটিং অন দ্য ওয়াল ব্যবহার করা হয়। দ্য রাইটিং অন দ্য ওয়াল ফর দ্যাট কোম্পানি মানে ওই কোম্পানিটা যা আছে ওই কোম্পানির জন্য বিপদ আসতে চলেছে। 45 নাম্বারটা হচ্ছে টু প্লে ইট বাই ইয়ার, যা হয় পরিস্থিতি অনুযায়ী করা। টু প্লে ইট বাই ইয়ার মানে কান দিয়ে করা, কান দিয়ে খেলা, মানে তুমি যা শুনছো ওই হিসাবে ডিসিশন নেওয়া। অ্যাক্ট উইথাউট এ ফিক্স প্ল্যান মানে কোনো প্ল্যান ছাড়াই কাজ করা, যা পরিস্থিতি হয় ওই হিসাবে প্ল্যানকে চেঞ্জ করাকে বলা হয়ে থাকে টু প্লে ইট বাই ইয়ার। উই উইল প্লে ইট বাই ইয়ার ডিউরিং দ্য ট্রিপ, আমরা যখন ট্রিপটাতে বেড়াতে যাব, ভ্রমণ করতে যাব, তখন কী করবো, সিচুয়েশন হিসাবে আমরা প্ল্যানটাকে বানাবো। 46 নাম্বারটা বলছে টু টার্ন এ ব্লাইন্ড আই, টু টার্ন এ ব্লাইন্ড মানে ইচ্ছাকৃতভাবে যে উপেক্ষা করা। টার্ন এ ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ চোখটাকে ঘুরিয়ে নেওয়া, তো অ্যাকচুয়ালি এটা বলছে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা মানে ইচ্ছাকৃতভাবে না দেখা বা অ্যাভয়েড করা। ইগনোর ডেলিবেটলি মানে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ইগনোর করা, অবহেলা করা বা অবজ্ঞা করা। তার টিচার টার্ন এ ব্লাইন্ড আই টু ইজ চিটিং,
মানে সে যে চিটিং করছিল স্টুডেন্টটা, তো টিচার কী হলো ইচ্ছা করে ও ওটাকে ইম্পর্টেন্স দিল না, গুরুত্ব দিল না। 47 নাম্বারটা হচ্ছে টু বার্ন ব্রিজেস, সম্পর্ক নষ্ট করা। বার্ন ব্রিজ মানে ব্রিজটাকে আগুন জ্বালিয়ে দেওয়া, তো মাঝখান থেকে ওরা যেতেই পারবে না, আর যে দুজনের মধ্যে কানেকশন হবে না। তো অ্যাকচুয়াল মানেটা হচ্ছে সম্পর্ক নষ্ট করে দেওয়া। এন রিলেশনশিপ পারমানেন্টলি, কোনো একটা সম্পর্ককে একদম পুরোপুরিভাবে শেষ করে দেওয়া। ডোন্ট বার্ন ব্রিজেস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে কী করো, এরকম সম্পর্ক নষ্ট করো না। 48 নাম্বারটা বলছে টু হিট দ্য জ্যাকপট। হিট দ্য জ্যাকপট মানে হচ্ছে বড় সাফল্য পাওয়া। জ্যাকপট মানে হচ্ছে কোনো না কোনো কিছু পাওয়া, একটা লটারি এরকম টাইপের হয়। অ্যাকচুয়াল মানেটা হচ্ছে বড় সাফল্য পাওয়া। অ্যাচিভ গ্রেট সাকসেস, এক মহান মানে কোনো সফলতা পাওয়াকে বলা হয়ে থাকে টু হিট দ্য জ্যাকপট। এই হিট দ্য জ্যাকপট উইথ হিজ ফার্স্ট নভেল, মানে সে যে প্রথম নভেলটা লিখেছিল তার উপন্যাসটা, ওটা দিয়ে সে বড় সাফল্য পেয়ে গেছে। 49 নাম্বারটা বলছে যে টু বি অন দ্য সেম পেজ, মানে একই পেজে থাকা, একই মত থাকা, মানে দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি একই পেজে থাকা মানে কি সবার মতগুলো একই, সবার যে ওপিনিয়নগুলো একই হবে ওখানে। এগ্রি উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে রাজি হওয়া, একে অপরের সঙ্গে রাজি হওয়াকে বলা হয় টু বি অন দ্য সেম পেজ। লেস মেক্স ইউর উই আর অন দ্য সেম পেজ, চলো এটা নিশ্চিত করে বলো যে আমরা কি আছে, একই পেজের মধ্যে আছি, বা আমাদের মতগুলো একই হয়। 50 নাম্বারটা বলছে যে টু টার্ন ওভার এ নিউ লিফ, মানে নতুনভাবে শুরু করা। টু টার্ন ওভার নিউ লিফ মানে হচ্ছে নতুন পাতা উল্টানো, অ্যাকচুয়াল মানে হচ্ছে নতুনভাবে শুরু করা কাজটা। বিগিন এ নিউ চ্যাপ্টার ইন লাইফ, জীবনে নতুন একটা চ্যাপ্টার শুরু করা, ওটাকে বলা হয়ে থাকে টু টার্ন ওভার এ নিউ লিফ। এই টার্ন ওভার এ নিউ লিফ আফটার প্রিজন, মানে জেল থেকে ছোটার পরে সে একটা জীবনে নতুন চ্যাপ্টার শুরু করলো।